ছোট্ট গ্রাম মলয়পুর। গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে কলকল শব্দে ধানসিঁড়ি নদী, আর দুপাশে রয়েছে দিগন্ত বিস্তৃত অবারিত সোনালী ফসলের মাঠ। আর এই গ্রামে জগাই আর মাধাই তাদের বাবাকে নিয়ে থাকত। তারপর একদিন বাবার অবস্থাটাও বেশি ভালো নয়, কোন সময় কি হয়ে যায়। বাবার কিছু হয়ে গেলে আমি তো একা পড়ে যাব রে মাধাই। এত চিন্তা করিস না তো, দেখবি সব ঠিক হয়ে যাবে। হঠাৎ একদিন ওদের বাবা সংসারের সমস্ত বন্ধন ছিন্ন করে পরলোকে পাড়ি দেয়, আর জগাইকে ওর ছোট ভাইয়ের দায়িত্ব দিয়ে যায়। আমি একটু বেরোচ্ছি দাদা। কিরে, একটা জিনিস তোকে দেওয়ার ছিল। বাবা এটা আমায় দিয়ে বলেছিল তোকে দেওয়ার জন্য। এটা মায়ের শেষ স্মৃতি। আজকে এই সবজিগুলো ভালো দামে বিক্রি হলে 2-3 দিন মোটামুটি ভালোই চলবে। আমাদের যদি অন্য কিছু আয়ের ব্যবস্থা থাকতো তাহলে আর এত ভাবতে হতো না। তোমাদের বাবার কি হয়েছিল? কয়েক মাস আগেও তো ভালোই দেখেছিলাম। কিছু বুঝতে পারলাম না, তবে শেষ দিকটায় কাশিটা একটু বেড়ে গিয়েছিল। পয়সাও তো তেমন ছিল না যে শহরে গিয়ে বাবার চিকিৎসা করাতাম। আচ্ছা, বাদ গাও এখন এসব কথা। আগের কথা মনে করে মন খারাপ করার কিছু নেই। হ্যাঁ, তাও অবশ্য ঠিক। চলো না একটু সামনে যাই, দুজনে বসে একটু কথা বলি, দেখবি মনটা অনেক হালকা হয়ে যাবে। দেখো মালতী, তোমার সাথে যাওয়াটা মনে হয় না আমার ঠিক হবে। কেন? আমি কি বাঘ নাকি যে তোমাকে খেয়ে ফেলবো? না, আমি তা বলছি না। দেখো, তোমার বাবা কিন্তু আমাকে একদম পছন্দ করেন, আর তাছাড়া তোমাদের সাথে আমাদের মিলও হয় না, তাই বলছি। আরে বাবা, তুমি এসে গেছো? কখন আসলে? আমি তো এসেছি কিছুক্ষণ আগেই। আগে তুই বলতো কোথায় গিয়েছিলি? ওই মাথাইটার সাথে দেখা করতে? না না বাবা, আমি তো আমার এক বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। এটা তো মাথায়ের বাড়ি, যাই ওর সাথে একটু দেখা করে আস। কিরে, এই মাথায়, ঘরে আছিস? আরে রথীন্দ্র যে, আয় বন্ধু, ভিতরে আয়। এই মাধাই, রথীন্দ্রের সাথে কি খিচুড়ি পাকাচ্ছিস বলতো? আরে কি যে বলিস না, তেমন কোনো কিছুই না, বন্ধুদের মধ্যেকার কথা। এই যা। তবে একটু সাবধানে থাকিস। বড় লোকদের সাথে বেশি মেলামেশা ভালো না। ওরা নিজেদের স্বার্থ ছাড়া কিচ্ছু চেনে না। ও তুই কিছু চিন্তা করিস না, আমি সব সমঝেই চলব। তবে এটা ঠিক, রতীন্দ্রের ঠাটবাট কিন্তু বেশ। তার জীবনে কত না সুখ। আমার যদি এমন একটা জীবন থাকতো, এমন পয়সা থাকতো, নিজের চেহারাটাই পাল্টে যেত। একদিন সুযোগ বুঝে রতীন্দ্রকে জিজ্ঞেস করতেই লাগবে। কিরে, কেমন চলছে? সব ভালো তো? এই চলছে একরকম। আর তোদের রোজগারপাতির খবর কি? সব ঠিকঠাক চলছে তো? চল একটু সামনে থেকে ঘুরে আসি। রতীন্দ্র, ওই গাছতলাটাই একটু বসি আয়। আচ্ছা, যেটা বলছিলাম, তোদের রোজগারপাতির খবর কি? আর বলিস না ভাই,
এই সবজি বিক্রি করে আর কত টাকাই বা পায়? তাতে একজনেরই ঠিকভাবে চলে না, তা দুইজনের কোত্থেকে চলবে? তা এটা তুই ঠিকই বলেছিস। আচ্ছা রথীন্দ্র, একটা কথা জিজ্ঞেস করার ছিল, তবে তুই যদি কিছু মনে না করিস। আরে কি মনে করবো আবার? যা বলার খুলেই বল না, শুনি। আচ্ছা বন্ধু, তোদের এত ঠাটবাট কি আগের থেকেই ছিল? মানে ওই পৈতৃক সম্পত্তি আর কি? পৈতৃক সম্পত্তি বলতে ওই যা বাড়িটাই আছে। তাহলে কি করে করলি সব? ভাই বল না, ভাই বল না। ও তোকে বলা যাবে না ভাই, তুই কাকে না কাকে বলে বেড়াবি। আমি কাউকে বলবো না, এমনকি দাদাকেও না। তুই বল না। আচ্ছা তাহলে শোন। আচ্ছা মাজায়, একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ বলো না। রথীন্দ্র এখন খুব ঘন ঘন তোমাদের বাড়িতে আসে, আগে তো ওকে এত দেখা যেত না। আরে ও তো আমার অনেক আগেকার বন্ধু, আর এখন তো ও আমার জীবনের উন্নতিতেও সাহায্য করছে। ও কিন্তু বেশি সুবিধের লোক না, একটু সাবধানে চলবে। ইরে, এটা কি জিনিস? আর আসলোই বা কোথা থেকে? এতদিন তো চোখেই পড়েনি। আরে ওটা একটা রেডিও গাদা, এতে আবার কি? এটা দিয়ে গান শোনা যায়। এটা তো অনেক দামি। টাকা পেলি থেকে? আমাদের কাছে তো এত টাকা নেই। দেখ, সত্যি করে বল কিন্তু মাদাইল। আরে রথীন্দ্র দিয়েছে এটা, কয়েকদিন পর ঠিক দিয়ে দেব। এই মাথায় শুনো, হ্যাঁ কাকু বলুন। আমি তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, মালতী থেকে দূরে থাকবে, এই বলে দিলাম, নাহলে কিন্তু খুব খারাপ হবে। আমি একটু বেরোচ্ছি দাদা। কিরে, এত রাতে কোথায় যাচ্ছিস? ও রথীন্দ্র বলেছে একটু দেখা করে আসার জন্য। এখন এই সময়? এখন না, কালকে যাস। আমার কিন্তু ভালো লাগছে না ব্যাপারটা। তোর সবসময় সব কিছুতেই সন্দেহ। আমি গেলাম। এত বেলা হয়ে এলো, ছেলেটা এখনো ফেরেনি। কোথায় গেল? বলেছিল তো রথীন্দ্র ওকে ডেকেছে। একবার রথীন্দ্রকে জিজ্ঞেস করতে লাগবে তো। দাদা, মাধাই কোথায়? ঘরে আছে? মালতী, মালতী, আমি 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 ওকে খুঁজেই পাচ্ছি না কোথাও। কতদিন হয়ে গেল। আপনি রথীন্দ্রকে জিজ্ঞেস করেছিলেন মাধাইয়ের ব্যাপারে? ও তো এখন আসছে না, কয়েকদিন যাব। তা তুমি যে এখানে এসেছো, তোমার বাবা জানে তো? আরে না জগাই দা, বাবা তো কালকেই শহরে চলে গেছে একটা জরুরি কাজে। জগাইদা, বাড়ি গেছো? এই যে এই রথীন্দ্র, একটা কথা বলো তো আমার, মাধাই কোথায় গেল? সেদিন রাতে যে বেরোলো তোমার কথা বলে, এরপর তো ছেলেটা আর ফেরেনি। ওটাই তো বলতে এলাম। মাধাই আমাকে বলে যায় আপনাকে বোঝানোর জন্য ও একটা চাকরির সন্ধান পেয়েছে শহরে, কিন্তু আপনাকে বলতে পারছিল না। এই যে চিঠিটা, ও বলেছিল আপনাকে দেওয়ার জন্য। কোথায় দেখি চিঠিটা? দাদা, তোকে না জানিয়ে আমি কাল রাতেই শহরে চলে এসেছি। একটা রোজগারের ভালো সুযোগ পেয়ে গেছি। সব গুছিয়ে তারপর তোকেও এখানে নিয়ে চলে আসবো। ভালো থাকিস। ভাইটা শহরে গেল, কবে জানি ফেরে, কেমনই বা আছে কে জানে। আরে এটা কি এত চকচক করছে? দেখি তো। আরে এটা তো মাথায় আংটি। এটা এখানে এলো কি করে? মাদার তাহলে কি হলো? সত্যিই কি কিছু হয়েছিল মাদের সাথে? জানতে হলে সাবস্ক্রাইব করুন অদ্ভুত ঢেউ, আর সঙ্গে প্রেস করুন বেল আইকন।